মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাব্বির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান, যা এই ইতিহাস আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন যুদ্ধ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস পার হয়েছে। এই 4 মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলার উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন। বিরোধী দল থেকে এখনো কিন্তু বলা হয় যে তাদের কথার বাইরে গেলে আন্দোলন যাবে, কিন্তু বিএনপি জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমেই। আন্দোলনের ভয় দেখে বিএনপিতে কোনো লাভ নেই। আমি মাননীয় স্পিকার, আমার এলাকার 2-1টি সমস্যার কথা বলবো। ঢাকা শহর কিন্তু এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, মানে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে মানুষ চলাফেরা খুব সমস্যা হচ্ছে। তাই ঢাকা শহরটাকে যদি আরও এক্সপান্ড করা যায়, যেমন 2015 সালে একটা ম্যাপ দেখেছি আমি, ক্যারিগঞ্জ, আশুলিয়া, সাভার শহর ঢাকা শহরের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার নির্বাচনী এলাকা দোহারনবগঞ্জ কথা বলবো, সেখানে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, দোহারনবগঞ্জের মিনিমাম 50,000 ফ্যামিলি ঢাকা শহরে বসবাস করে। যদি সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়, সেখানে যে রাস্তাটি আছে সেখানে যদি 4 লেনের রাস্তা করে দেওয়া হয়, তাহলে এই 50,000 পরিবার গ্রামে থেকেই তারা ঢাকা এসে চাকরি বাকরি করতে পারবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি